ডিবাবির এত ব্রাঞ্চ খুলছে অথচ আমাকে কোনো টাকা দেয় না ভাই। ভাই ডিবাবির এতগুলো ব্রাঞ্চ খুলছো, শুনছি সোদপুরে নতুন ব্রাঞ্চ খুলছো, তোমার বুকের পাটা তো অনেক। আমাকে হপ্তা ছাড়া তুমি দোকানপত্র খুলে যাচ্ছ একবার এক। দাদা হপ্তা দেবো দাদা, তুমি চলো। ভাই এখানে হপ্তা না দিলে দোকান ফোকান আগে এই ব্রাঞ্চটা খুলেছিলে ক বছর আগে খুলেছো? 2 বছর দাদা। 2 বছর আগে খুলেছো, টাকা দিয়েছো? দেবো দাদা, তুমি চলো না। দোকান ফোকান বন্ধ কর, এই সব হাড়ি ফাড়ি তল 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 মাল ফাল তল সব এখান থেকে। চলো দেবো দাদা, চলো। না না ভাই, তুমি ব্রাঞ্চের পর ব্রাঞ্চ খুলছো, ওখানে তুমি নতুন ব্রাঞ্চ খুলছো, এখানে আবার তুমি ফাটাফাটা নাচাচ্ছ না তো? না জিও কোথায় কোথায় কোথায়, একটু হাসি তুলে দেখাও, তুলে দেখাও। আই সাবাস জিও কাকা। কিন্তু কাকা তোমরা তো ভালো নোট ছাপছো, টাকা পয়সা তো ভালো কামাচ্ছো, কিন্তু আমাদেরকে কিছু দিচ্ছে না। তোমরা যদি আমাদেরকে মনে না রাখো তাহলে কি করে হবে? সারা বছর আমরা তোমাদেরকে মনে রাখছি, সামনে ইলেকশন, বোঝো? শান্তি করো, বিরিয়ানি খাও। গরমে গরম হয়ে যাচ্ছি, বিরিয়ানি পরে খাবো। টাকা বিরিয়ানি খাইয়ে আমার নরম মনটাকে জিতে নিতে চাইছে। চলো আগে বিরিয়ানি। ছাড়বো না। সোদপুরের ব্রাঞ্চ খোলা হবে না কিন্তু। কতই মে খুলবে? 10ই মে। 10ই মে সোদপুরের ব্রাঞ্চ একদম খুলতে দেবো না টাকা না দিলে। সব মালফল তুলে নাও, সব আমার লোক এগুলো। মালফল তোলো, বিরিয়ানি ফিরিয়ানি তোলো, টাকা পয়সা যতক্ষণ না পাওয়া যাচ্ছে। কি বিরিয়ানি কাটছো দেখি, ভালো থেকে পিস দাও। এই 40 ডিগ্রি গরমে মাটন খাবো ভাইও আমার শিহরিত হয়ে উঠছি। জিও কাকা জিও, দাও 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 দাও। না না আরেকটা নয়, কি মারবে নাকি? হপ্তা না দিয়ে মারার প্ল্যান মনে হচ্ছে। দুটো মাটন দিয়ে বলছে, একটা মাটন দাও একটা। এই দাদাকে আগে 2টো মটন খাওয়া ভালো করে। ভাই 2টো মাটন খেলেও পয়সা করি ছাড়া কিন্তু কোনো কথা হবে না ভাই। সবাইকে অন রেকর্ড বলছি, দোকান বন্ধ করে দেবে রাতের মধ্যে। ভাই তাড়াতাড়ি দাও, পুরো পাগলা ঘোড়া খেপেছে, এই সব বন্দুক ছুড়ে মেরে দিতে পারে। চ্যাংড়া জিন্দাবাদ। যদি ভালো পিস না দিয়ে থাকো তাহলে তোমার মালিকের কিন্তু রক্ষে নেই কাকা, বলে দিলাম। হপ্তা টপ্তা এখনো হোল্ডে রয়েছে কিন্তু, ঠিক আছে? বিরিয়ানি খাইয়ে ভেবো না আমাকে শুয়ে দেবে তুমি। আমি শুয়ে গেলেও জনগণ জেগে যাবে। হপ্তা ছাড়া কাজ হবে না। ইলেকশন। তুমি কে? ও ম্যানেজার। তোমার নাম কি? সানি। এটা কত গ্রামের পিস কাকা? 220 গ্রামের পিস। সবাইকে 220 গ্রামের পিস দাও, এটা কিন্তু সত্যি কথা। ডিবাপি কিন্তু আর কিছু করুক না করুক, মাটনের পিস নিয়ে কোনো কথা হবে না। এটার তলে কি আরেকটা পিস উকি মারছেন? আলু এটা, ও এটা আলু। তো বিরিয়ানিটা যত দিয়েছেন, একটা জিনিস দেখে ভালো লাগছে, সেটা হচ্ছে ওরা থালাতে, আর একটা কাগজের থালাতে খাবার দিতেন। এই ব্রাঞ্চে সেটা দেওয়া হচ্ছে না। আর তোমাদের নতুন ব্রাঞ্চে কি থালাওয়ালা একটু বলো। ওটা ফাইন ডাইনিং হচ্ছে, ওখানে সার্ভ করে দেবে আপনাদেরকে। প্লেটটা মেলামাইনের থাকছে একদম সুন্দরভাবে। আপনারা যেহেতু কাস্টমারের ডিমান্ড যে কাগজে কোনো রকম খাওয়া সম্ভব, একটা কথা, নতুন ব্রাঞ্চ খুলছো বলে কি টাকাটা বিলটা বাড়িয়ে দেবে লোকে? একদমই না দাদা। নতুন ব্রাঞ্চ খুলছি বলে কোনো দাম বাড়াচ্ছি না, দাম একই থাকবে, যাতে মানুষ এইটা কোনোদিন না ভাবে যে নতুন ব্রাঞ্চ খুলছে, রেস্টুরেন্ট খুলছে বলে দামটা বাড়িয়ে দিচ্ছে। না, একদমই দাম যা ছিল তাই থাকবে। দাম আমরা বাড়াবো না কোনোভাবেই, নাহলে তো তুমি আমার গলা টিপে ধরবে। সিনা গলা ফলা না, একদম এরকম করে এখান থেকে খাঁচা থেকে বের করে নেবো, সব বের করে নেবো। চেনে না আমাকে, ভোটের মরশুম এমনিতে আমি রেগে আছি। যাই হোক, বিরিয়ানিতে ফেরত আসো। এই হচ্ছে ওদের বিরিয়ানি। থ্যাংক ইউ মিস্টার ম্যানেজার। মাটনটা দেখাও। এখানে ক্যামেরায় রয়েছেন দাদাবদি ব্লগস, এই ক্যামেরায়, আর এই ক্যামেরায় রয়েছেন আমাদের বাপন, ফুডি বাপন। দুজন মিলে আমার ক্যামেরা করছেন, বিকজ আমি ক্যামেরাম্যান হায়ার করতে পারবো না, প্রচুর গরিব। বাহ 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 বাহ। একটা কথা শুনেছিলাম, আমি নিজেও বিশ্বাস করতাম। অনেক বছর আগে ডিবাবিতে খেয়েছিলাম। আমি তোমাকে অনেস্টলি বলছি, মাংস তোমাদের সবসময় সেরা ছিল। আমার লাগতো রাইসগুলোর মধ্যে না, মানে ফ্লেভার যাকে বলে, ফ্লেভারটা একটা মানে ইনফিউজ হতো না। এখন দেখছি রাইসের মধ্যে কিন্তু ফ্লেভারটাও কিন্তু অ্যামালগামেট হয়ে গেছে কাকা। মানে মন থেকে আওয়াজ বেরিয়ে আসছে যে কি খাইছো কাকা, কি খাইছো। সত্যি কথা বললাম, এই তিনটে মিলিয়ে যে অ্যামালগেমেশনটা আমি খুঁজি, অ্যামালগেমেশন। থ্যাংক ইউ র্যাপিড এক্স ইংলিশ স্পিকিং কোর্স। এই অ্যামালগেমেশনটা কিন্তু ফাইনালি ডিবাপি অ্যাচিভ করতে পেরেছে। কিন্তু একটা জিনিস ডিবাপি অ্যাচিভ করতে পারেনি, সেটা হচ্ছে নেতাদের কি করে টাইমলি হপ্তা দিতে হয় সেটা ওরা ম্যানেজ করতে পারছে না। তারের রাইস, ওপরের রাইস, সমস্ত রাইসের মিশ্রণে সঙ্গে আলু দিয়ে আর এই মাটন দিয়ে যখন তুমি একটা গ্রাস নেবে, তখন কিছুতেই এই গ্রাসটা না তোমার মানে অসম্পূর্ণ বলে মনে হবে না। আগে একটা মনে হতো শুরুর দিকে, অনেক বছর আগের কথা বলছি, রাইসটায় কোথাও যেন একটা ফ্লেভারের একটা অভাব আমার মনে হতো। এখন কিন্তু অলরাউন্ডার হয়ে গেছে। এবছর আইপিএলে সবাই চালিয়ে খেলছে, দেখেছো তো? সানরাইজারকে 270 260 করছে। আমার মনে হচ্ছে ডিবাপিও চালিয়ে খেলবে এই চূড়ান্ত গরমে। নতুন ব্রাঞ্চে কি হবে সেটা তো সময় বলবে, বাট এই মধ্যমগ্রাম ব্রাঞ্চ কিন্তু ফাটিয়ে দিচ্ছে। বিরিয়ানি ফাটাফাটি, দাম 330। বিরিয়ানি আনলিমিটেড,
আনলিমিটেড। চালটা আনলিমিটেড, আলু আনলিমিটেড। বাট এটা আনলিমিটেড চাইলে তোমাকে আমার মতন নেতা হতে হবে, কলার ধরা শিখতে হবে, কলার ক্ষমতা চিনিয়ে নিতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও ভাই শোনো, বিরিয়ানি খেয়েছো, হয়ে গেছে, এবার মাল্লুটা ছাড়ো, সামনে ইলেকশন, আমার সাথে চলো, তৃতীয় দফায় সব দেবো। হ্যাঁ তুমি আমার সাথে একটু সোদপুর, আমার নতুন একটা ব্রাঞ্চ। না ভাই, আগে পয়সা দিতে হবে, সোদপুর ব্রাঞ্চ প্রমোট হবে। না একবার চলো আমার, আরে না রে ভাই, আরে কি রে ভাই, আরে